নমস্কার বন্ধুরা, তুলিস কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভেজিটেবল ফ্রাই। করতে কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি গাজর, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি অর্ধেক বিট, নিয়েছি ব্রোকলি আর নিয়েছি একটা আলু। চলুন সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিই। প্রথমে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এরপরে গাজর ভালো করে ছাড়িয়ে কেটে নেব। গাজর আমি যেভাবে কাটছি আপনারা সেইভাবে প্রত্যেকটা সবজির শেপ কাটবেন, তাহলে খেতে খুব ভালো হবে। দেখুন এইভাবে সবজিগুলো সব কেটে নেবেন। এরপরে বিট কেটে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে। ব্রোকলিগুলোও কেটে নিলাম। ব্রোকলি আমার বেশি লাগবে না, তাই আমি অর্ধেকটা কেটে নিয়েছি। এরপরে আলুটা, কাঁচা লঙ্কাটা কেটে নেব। আপনাদের বাড়িতে অতিথি এসেছে, ধরুন রুটি, লুচি, পরোটার সাথে কী রেসিপি করবেন আপনাদের মাথায় আসছে না, তখন কিন্তু এই রেসিপিটা চটজলদি আপনারা বানিয়ে দিতে পারেন। অতিথিরা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই, কথা দিলাম। তারপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, ব্রোকলি বাদে সব সবজি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নুনটা দিচ্ছি যাতে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এরপরে 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসে আমরা দিয়ে দিলাম ব্রোকলিগুলো। এরপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব, আরও 5 মিনিট মতন। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখি সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এরপরে 1 চামচ চিনি, তারপরে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা কিন্তু এই চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। আমাদের মিক্সড ভেজিটেবল ফ্রাই রেডি হয়ে গেছে। গরম গরম প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।